ধর্ষকের কোনো ভাই মাপ নাই। ধর্ষক ভাই কোনো জাতের, কোনো দলের, কোনো কিছুরই হতে পারে না। ধর্ষক ধর্ষকের ভাই বিচার লাগবে। আজকে তারা কুমিল্লাতে করেছে, কালকে যে রাজশাহীতে করবে না, আমার বাড়িতেই করবে না, আর কোনো নিশ্চয়তা নাই। তো কুমিল্লায় নারী ধর্ষণের যে ঘটনাটি ঘটেছে এটি অত্যন্ত অমানবিক একটি ঘটনা। কারণ বর্তমান বাংলাদেশে বা পরিবর্তিত পরিস্থিতিতে এই এতদিন নতুন যে আমাদের অভ্যুত্থান হলো, গণ অভ্যুত্থানের পরেও এই দীর্ঘদিন পরেও যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে এতটা দুর্বল এবং এখন পর্যন্ত স্বাভাবিক নয়, এটা অত্যন্ত হতাশাজনক। এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নতি করা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। সেই সাথে আমরা শুধু কুমিল্লার নারী ধর্ষণের ঘটনা নয়, এরকম ধর্ষণের ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটেই যাচ্ছে, যেটি বর্তমান বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতিতে কাম্য নয় এবং কখনোই কাম্য নয়। আমাদের দেশে যে কুমিল্লায় যে হিন্দু নারী ধর্ষণের যে ঘটনাটা, এই ঘটনাটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। সে কোন ধর্মের মানুষ এটা বড় বিষয় না, বিষয়টা হচ্ছে যে সে আমাদের বাঙালি। আমরা বাঙালি, সবাই আমরা এক। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা এক, আমরা বাঙালি জাতি। তো যেই অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেই ঘটনাটার জোর শাস্তির দাবি জানাচ্ছি এবং এটা যেন খুব একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যাতে আমাদের দেশে পুনরাবৃত্তি, এই ঘটনাগুলো যেন পুনরাবৃত্তি বারবার না ঘটে। হ্যাঁ, সে নিশ্চয়তা নাই এখন। দেশে, আমাদের দেশে সরকার নাই, এর পরিপ্রেক্ষিতে অনেকেই সুযোগ নিচ্ছে, এই সময়টাকে ব্যবহার করার সুযোগ নিচ্ছে যে না, এই সময় আমরা কিছু একটা করি। অন্যায়মূলক কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়। চেষ্টা করতে হবে নিজেদেরকে সংযত রাখার এবং দেশে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত দেশের সার্বিক পরিস্থিতি ঠিক রাখার, দেশকে সহযোগিতা করার। কিন্তু কিছু অসাধু লোক, কিছু দুষ্কৃতিকারী এই সময়টাকে অস্থিতিশীল করার জন্য তারা খুব চেষ্টা করছে। হ্যাঁ, যাতে পরিবেশটা নষ্ট হয়, অন্যান্য দেশের কাছে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয়। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের সম্পর্ক খারাপ করার জন্য অনেক দুষ্কৃতিকারী এই কাজগুলো করে। তো আসলে সে যে হিন্দু এটা বড় কথা না, সে আমাদের দেশীয় মানুষ, সে আমাদের বাঙালি, সে আমাদের দেশের অভ্যন্তরীণ মানুষ, আমাদের সার্বভৌমত্বের মানুষ, এটাই বড় কথা। ধর্ষকের কোনো ভাই মাপ নাই। ধর্ষক ভাই কোনো জাতের, কোনো দলের, কোনো কিছুরই হতে পারে না। ধর্ষকের ভাই বিচার লাগবে আমাদের। এই যে গণ অভ্যুত্থান গেল, তারপরেও ধর্ষকরা এই আশেপাশে ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশের সব জায়গায়। এদের ভাই সুষ্ঠু একটা বিচার চাই। এদের আইনের আশ্রয়তায় আইনে এদের সবার আগে বিচার করতে হবে। ধর্ষকের ভাই কোনো মাফ করতে হবে না। ধর্ষকদের ধরে ধরে আইনের আশ্রয়ে আনতে হবে। কুমিল্লাতে যে মহিলা ধর্ষণ হয়েছে দরজা ভেঙে, আসলে আমরা এটা আশা করি না। আমরা বাংলাদেশের জনগণ হিসাবে যেটা সাজেস্ট করি, আসলে আমাদের বাংলাদেশের যে পুলিশ প্রশাসন আছে তাদেরকে একটু সতর্ক হওয়া উচিত। কারণ আজকে তারা যে কাজ করছে, আজকে তারা কুমিল্লাতে করেছে, কালকে যে রাজশাহীতে করবে না, আমার বাড়িতেই করবে না, আর কোনো নিশ্চয়তা নাই। তো পুলিশকে বলবো আমরা যে আপনারা অবশ্যই একটু এটার পিছনে দেখবেন যে আসলে এরকম ঘটনা যেন বাংলাদেশে আর না ঘটে। আর আপনারা একটু সতর্ক হন যেন আমরা একটু নিরাপদ থাকতে পারি। ধর্ষকের আসলে কোনো মাফ নাই। ধর্ষকের হচ্ছে আমরা কঠোর থেকে কঠোর বিচার চাই। এখন আমাদের হচ্ছে একটা আপু ধর্ষিত হয়েছে, সে হিন্দু। আমরা আসলে হিন্দু মুসলিম কিছুই বুঝি না, সবাই নারী, সবার হচ্ছে আমরা সুরক্ষা মানে দিতে চাই, কিংবা হচ্ছে সুরক্ষিত রাখতে চাই। এখন এই যে আমাদের কলেজের ক্যাম্পাসের অনেক আছে আপুরা আছে যারা হচ্ছে বাসা থেকে বের হয়, কিন্তু তাদের তো আমরা সুরক্ষিতভাবে কিংবা সুরক্ষা দিতে পারছি না। আসলে হচ্ছে এখানে প্রশাসন কি করছে? প্রশাসনের তো মানে কোনো পদক্ষেপই দেখতে পাচ্ছি না আমরা। এই গণ অভ্যুত্থানের পরে যে হচ্ছে মানে এখনও যে ধর্ষকরা ঘুরে বেড়াচ্ছে, আসলে তাদেরকে আমরা হচ্ছে কঠোর থেকে কঠোর হচ্ছে শাস্তি দিতে চাই। আর ধর্ষকের কোনো মাফ নাই। কুমিল্লার ঘটনাটি এটি খুবই নেক্কারজনক। এখানে আসলে আমরা হিন্দু, বৌদ্ধ, মুসলমান যারা আছে সবাই আমরা খুব সাম্প্রতিক সাথে থাকি। এখানে আসলে গতকাল যে ঘটনা, এটি খুবই নেক্কারজনক। আর আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো যে এই ঘটনাটা ঘটেছে এটা সুষ্ঠু তদন্ত করার জন্য, এবং তাদেরকে এটাতে মানে তারা যেন খুব গুরুত্ব সহকারে বিষয়টা দেখে এটার জন্য। কুমিল্লাতে একটি হিন্দু বোন ধর্ষণ হয়েছে। তা সে আমাদের কোনো হিন্দু হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ করা যাবে না। সেও একটি নারী। এখন আমরা অনেকে আমাদের এখন কুমিল্লাতে ধর্ষণ হয়েছে, কদিন পর আমাদের কলেজ ক্যাম্পাসেও ধর্ষণ হতে পারে। এই ধর্ষণের উপর দিয়ে, এই ধর্ষণের প্রতিক্রিয়াতে আমাদের আমরা আমরা ধর্ষকের কঠোর শাস্তি চাইছি।